সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে অনির্দিষ্টকালে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। বন্ধ আছে শিক্ষা কার্যক্রম। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েট সহ দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ দাবিতে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে এটি বাস্তবায়নে কঠোর অবস্থানে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে শিক্ষকদের আপত্তির পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের কথা থাকলেও এখনও তা অনুষ্ঠিত হয়নি। এদিকে বেগবান হচ্ছে ছাত্র সমাজের কোটা বিরোধী আন্দোলন। কোটা পদ্ধতি বাতিলে ছাত্ররা বিকেল ৩টা থেকে সারা দেশে বাংলা ব্লক সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে। 2015 সালে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, সে সুপারগ্রেড অর্থাৎ সিনিয়র সচিব মর্যাদার পদটি আমরা চাচ্ছি। আরেকটি হলো স্বাধীন শিক্ষা কমিশনের আওতায় স্বতন্ত্র বেতন স্কেল, উচ্চতর স্বতন্ত্র বেতন স্কেল, যা আমাদের আশেপাশে দেশগুলোতে যেগুলো আছে। দর্শক, শিক্ষক আন্দোলনের সর্বশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও আরিফুল ইসলাম। আমরা শুরুতেই চলে যাব সাকিবুরের কাছে। সাকিব, শিক্ষকদের কর্মবিরতি তো এখনও চলমান, এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে আলোচনা কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। সাথী, আসলে শিক্ষকরা যে কর্মবিরতির আন্দোলন করছে সেটি এখনও চলমান রয়েছে এবং তারা আশা করছেন সরকারের উচ্চ পর্যায় থেকে খুব দ্রুতই তাদের সঙ্গে বৈঠক করা হবে। শিক্ষক ফেডারেশনের যিনি মহাসচিব রয়েছেন, আমরা নিজামুল হক ভূঁইয়া স্যারের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে তারা আশা করছেন দ্রুতই হবে, যেহেতু বৃহস্পতিবার একটি আলোচনার কথা ছিল, তার পরবর্তীতে সেই আলোচনাটি হয়নি, কারণ পদ্মা সেতু প্রকল্পের কাজে প্রধানমন্ত্রী মাওয়া প্রান্তে গিয়েছিলেন, সেখানে সড়ক পরিবহন ও সচিবমন্ত্রী তিনিও ছিলেন, যার ফলে তাদের এই দিনের যে কার্যক্রম সেটি আসলে হয়নি। তবে তারা আশা করছেন খুব দ্রুতই তাদের এই সাথে সরকারি উচ্চ পর্যায়ের একটি বৈঠক হবে। বৈঠকে সিদ্ধান্ত আসলে পরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। আমরা একটু সেই বিষয়ে জানবো। শিক্ষকরাই সেই 6টি পদ দেওয়ার কথা ছিল, সেই সিনিয়র শিক্ষকের পদটি আমরা অদ্যাবধি পাই নাই। ঠিক আছে, আর আপনাদের আন্দোলনটা কতদিন চলবে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 303টা প্রতিষ্ঠান তো পাচ্ছে, তাদের এখানে এনেছে, তো আপনাদের সমস্যা 303টা প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কি এক হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আত্মমর্যাদা নিয়ে থাকতে চায়, আর বিশ্ববিদ্যালয়ের আত্মমর্যাদা নিয়ে আছে, আত্মমর্যাদা নিয়ে থাকবে। আমরা তা কাদের জন্য আন্দোলন করছি? আমাদের উত্তরসূরি যারা আসবে, আমাদের পূর্বসূরিরা আমাদের জন্য করে গিয়েছে, রক্ত দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, জাতি গঠনে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বৈরাচার বিরোধী গণতন্ত্রের জন্য শিক্ষকরাই সবচেয়ে বেশি আন্দোলন করেছে। আমরা মনে করি যে এটাও আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ। যে ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো আমাদের আরেক সহকর্মী রয়েছেন আরিফুল ইসলাম, আমরা সরাসরি চলে যাব বরিশালে। আরিফ, জানাবেন বরিশালে শিক্ষকদের আন্দোলনের কি অবস্থা, তারা কি আলটিমেটাম দিচ্ছে? হ্যাঁ, জি সাকিব, আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন যে সারা দেশের ন্যায় আসলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই পেনশনের যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু শিক্ষকদের অবরোধ চলছে, আর এই অবস্থা কিন্তু আজকে দীর্ঘদিন যাবতই চলছে। আর আজকে যে সদ্য ঘটনাটি সেটা হচ্ছে বরিশালের যে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজের যে শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু একসাথেই একই যোগে তারা কিন্তু কোটা আন্দোলন করছে। আমি যেটি একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে একদিকে কোটা আন্দোলনের কার্যক্রম চলছে, অপরদিকে যেটি বলি সেটা যে শিক্ষকদের কর্মবিরতি। সব মিলিয়ে কিন্তু গোটা বরিশালে কিন্তু শিক্ষা কার্যক্রম এখন একদমই স্থবির হয়ে পড়েছে। যে তথ্যটি একটু আপনাকে জানাতে চাই, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত যে পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রোগ্রাম প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের প্রতি স্বতন্ত্র বেতন স্কেল
প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যেই কার্যক্রম সেটা কিন্তু বরিশালেও চলছে। আমরা কিন্তু দেখছি যে দীর্ঘ কয়েকদিন যাবতই কিন্তু এরকমের কর্মবিরতি হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এর কোনো সুষ্ঠু সুরাহা আমরা লক্ষ্য করিনি। তো এর মধ্যেই কিন্তু শিক্ষকরা বলছে যে তারা তাদের অনবরত যে কার্যক্রম সেগুলো তারা চালিয়ে যাবেন এবং কোনো ধরনের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তৎপর রয়েছে। তবে এর মধ্যেই কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের দুটি গ্রুপে যেই একটি মারধরের ঘটনা ঘটে, এরপরে প্রক্টর কার্যালয় থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা যারা রয়েছেন তারা যেন কোন ধরনের আন্দোলন সংগ্রাম করতে না পারে সে লক্ষ্যে প্রক্টরের অবহিত করতে হবে এমন একটি নোটিশ জারি করার পরে আমরা কিন্তু সেই কর্মচারীদের লক্ষ্য করিনি। তবে শিক্ষকরা কিন্তু আজকে ঠিকই এই কর্মবিরতিতে তারা রয়েছে। অপরদিকে যদি একটু বলতে চাই যে কোটা আন্দোলনের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু পুরো সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং পুনরায় তারা সড়ক অবস্থায় নিয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে সুতরাং বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী তারা রাস্তায় সড়কে বের হয়েছে। এছাড়াও অন্যান্য উপজেলার যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল করেছে, এমনটি আমাদের কাছে তথ্য রয়েছে। তো সব মিলে যেটি তাদের দাবি সেটা হচ্ছে যে কোটা আন্দোলনের ব্যাপারে যে উচ্চ আদালতের আদেশ সেই আদেশের প্রতিবাদেই কিন্তু আজকে পুনরায় তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছে, এমনটি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাথেই এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। শাকিব ও আরিফ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।